আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এর আগের লেকচারে আমরা এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 5.1 এর লেকচার 2 নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে 18টা কোশ্চেন আমরা সমাধান করেছিলাম। এখন আমরা লেকচার 3 তে 19 নম্বর ম্যাথ থেকে শুরু করছি। দেখো 19 নম্বর প্রশ্নটা আমি পড়ছি যে একজন ক্ষুদ্র ব্যবসায়ী 5,600 টাকা বিনিয়োগ করে 1 বছর পর কিছু টাকার উপর, তাহলে ওই ব্যক্তি দেখো মোট কত টাকা বিনিয়োগ করেছে? 5,600 টাকা। এটা হচ্ছে তার সম্পদ। এই টাকার কিছু টাকা ব্যাংকে দিয়েছে 5% হারে লাভ পাবে, এইভাবে দিয়েছে। তাহলে এই 5,600 টাকার মধ্যে কিছু টাকা 5% লাভ মানে হারে সরল মুনাফা পাবে, এই শর্তে কিছু টাকা এক জায়গায় বিনিয়োগ করেছে এবং অবশিষ্ট টাকা 4% হারে মুনাফা পাবে সেই আশায় বিনিয়োগ করেছে এবং 1 বছর পরে, কত বছর পর না বিনিয়োগ করলো এবং মোট লাভ হলো 1 বছর পর। 1 বছর পর এই দুই লাভ, এইখানকার লাভ আর এখানকার লাভ মিলে হলো 256 টাকা। ক্লিয়ার না? এই টাকা লাভ হয়েছে। তাহলে তিনি 5% হারে কত টাকা বিনিয়োগ করেছিল এটা আমাদের ব্যাখ্যা করতে হবে। তাহলে এভাবে কাজ করা যাক। ধরি তিনি 5% হারে কত টাকার উপর 5% লাভ পাবে, তাহলে কত টাকার উপরে? তাহলে 5% লাভে বিনিয়োগ করেছিল ধরি x টাকা। ওকে, তাহলে আমরা এই সলিউশনটা এভাবে করতে পারি, তাই না? যে কত নম্বর এটা? 18 পরে 19 নম্বর। তাহলে এভাবে লেখা যায় যে ধরি 5% লাভে বিনিয়োগ করেছিল সমান x টাকা। অতএব 4% লাভে বিনিয়োগ করেছিল কত টাকা? 5,600 মাইনাস x টাকা, তাই না? এবার বলো অ্যাকচুয়ালি 256 টাকা যে দুইটা জায়গার লাভ, মোট লাভ, তাহলে আমরা যদি দুইটা জায়গার মোট লাভ বের করতে পারি তাহলে কিন্তু অঙ্কটা হয়ে গেছে। দেখো আমরা বলতে পারি যে 5% লাভে, এই যে 5% লাভে x টাকার উপর, 5% লাভে x টাকার উপর 1 বছরের মুনাফা কত হবে বলো তো? সূত্র কি জানো? মুনাফা I সমান সমান P ইন্টু N ইন্টু R। এটা তোমরা জানো, তাই না? I মুনাফা সমান সমান এই যে আসল, কত টাকা আসল ছিল? এই যে x টাকা, P ইন্টু N, N এর মান কত বছর? এই যে 1 বছর, ইন্টু R, R এর মান কত বলো তো? 5%, এই যে 5%। তাহলে আমরা বলতে পারি x ইন্টু 5/100। তার মানে এটা কাটাকাটি হইলে x ডিভাইডেড বাই 20, এত টাকা। ক্লিয়ার তো না? তাহলে অনুরূপ ভাবে বলে ফেলো, অতএব 4% লাভে x 5,600 মাইনাস x টাকার উপর 1 বছরের মুনাফা কত হবে? 1 বছরের মুনাফা সমান, এই দেখো এখন 5,600 মাইনাস x ইন্টু 1 বছর ইন্টু এই যে 4%, তাহলে হবে 5,600 মাইনাস x ইন্টু 4 ডিভাইডেড বাই 100। আর এটা কাটাকাটি করলে হবে 5,600 মাইনাস x ভাগ 25, এত টাকা, তাই না? তার মানে এইটা থেকে 5% লাভ পেয়েছিল এত টাকা, 4% হারে যে বিনিয়োগ করেছিল তার থেকে লাভ পেয়েছে এত টাকা, আর দুইটা লাভ মিলেই হয়েছে 256 টাকা। তাহলে আমরা কি বলতে পারি যে প্রশ্ন মতে দুইটার লাভ x ভাগ 20 প্লাস এই যে 5600 মাইনাস x ডিভাইডেড বাই 25 সমান 256 এত টাকা। তাহলে আমরা যদি এখানে লসাগু করি 100 লসাগু, 100 যদি লসাগু হয় এখানে কত থাকে? ওইটাই তো থাকে 5x প্লাস এখানে কত থাকে? যে 4, তাহলে 4 ইন্টু 4 দিয়ে এটা গুণ করতে হবে, 4 দিয়ে 56 গুণ 4 সমান হয় 2, দেখো 22400 মাইনাস 4x সমান 2506। বা আমরা লিখছি 5x থেকে 4x বাদ দিলে শুধু x প্লাস 22400 সমান 25600।
বা এটা বিয়োগ করলে x সমান সমান এটা এটা বিয়োগ 25600 সমান 3200 টাকা। শেষ। খুব সহজ না? অতএব উত্তর এসে গেছে যে 5% হারে বিনিয়োগ করেছিল এত টাকা, বাকি টাকাটা 4% লাভ পাবে এসে বিনিয়োগ করেছিল। এরপরে আমরা করতে যাচ্ছি কত নম্বর ম্যাথ? আমরা এখন করব 19-20 নম্বর ম্যাথটা হবে এখন। তো দেখি 20 নম্বর কি আছে। তো ম্যাথ নম্বর 20 তে আছে একটি বালিকা বিদ্যালয়ের শ্রেণী কক্ষে প্রতি বেঞ্চে 6 জন করে ছাত্রী বসলে 2টি বেঞ্চ খালি থাকে এবং প্রতি বেঞ্চে 5 জন করে বসলে আবার 6 জনকে বাইরে দাঁড়িয়ে থাকে 6 জন ছাত্রী। এরপরে লিখলো ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা কতটি। দেখো এই 20 নম্বর কোশ্চেনটা টু মাচ ইম্পর্টেন্ট। তো এটা একটু বুঝে করতে হবে। যখন বেঞ্চের দিয়ে ছাত্র সংখ্যার অঙ্ক, এখানে শুধু বেঞ্চের সংখ্যা আসবে এমন না, ছাত্র সংখ্যাও আসতে পারে। তো তুমি কি করবা, এই অঙ্কটায় দেখো আমরা ধরি বেঞ্চের সংখ্যাও ধরে নিতে পারি, ছাত্র সংখ্যাও ধরে নিতে পারি। দুই ভাবেই আমাদের শিখতে হবে, কারণ উদ্দীপকে অনেক সময় ক নম্বরে বলে দেওয়া থাকে যে ছাত্র সংখ্যা x ধরে সমীকরণ গঠন করো অথবা বেঞ্চের সংখ্যা x ধরে কাজ করো। তাহলে আমাদের দুই ভাবেই শিখতে হবে। তবে আমি তোমাদেরকে সহজ ভাষায় বলবো যে এই অঙ্কটায় একটু ভালো করে বুঝে নাও। বুঝবা কিভাবে? তুমি নিবা ধরি বেঞ্চের সংখ্যা এইটাই ধরে নাও, বেঞ্চের সংখ্যা সমান সমান xt। তাহলে তুমি যখন বেঞ্চের সংখ্যা ধরবা তখন ওই যে দুইটা লাইন আছে, দুইটা শর্ত আছে, ওই দুইটা শর্তের আলোকে ছাত্র সংখ্যা বের করবা। আর এই অঙ্কটাই অর নিয়ম। দেখো ধরি মোট ছাত্রী সংখ্যা, ধরি মোট ছাত্র সংখ্যা x জন। তাহলে এটা যখন x মানে ছাত্রী সংখ্যা ধরে নিলে তখন তুমি বের করবা কিভাবে জানো? দুইটারই বের করবা বেঞ্চের সংখ্যা। ক্লিয়ার তো না? তাহলে যখন ধরবা বেঞ্চের সংখ্যা তখন দুইটা ছাত্র সংখ্যা হিসাব করবা, যখন ধরবা ছাত্রী সংখ্যা তখন বেঞ্চের সংখ্যা বের করবা। এইবার দেখো, এবার প্রথম লাইনটা আছে অতএব প্রতি বেঞ্চে, দেখো আছে যে প্রতি বেঞ্চে কতজন করে বসলে? প্রতি বেঞ্চে 6 জন করে বসলে 2টি বেঞ্চ খালি থাকে, 2টি বেঞ্চ খালি থাকে। এই হচ্ছে কথা। অতএব মোট, আমি এই লাইনটা লিখে নিলাম কিন্তু আমি বেঞ্চের সংখ্যা ধরেছি, আমার ছাত্রী সংখ্যা বের করতে হবে। অতএব মোট ছাত্রী সংখ্যা। এবার বলো তো, মাথায় একটু বুদ্ধির কাজ করতে হবে। দেখো প্রতি বেঞ্চে 6 জন করে বসলে 2টি বেঞ্চ খালি থাকে। আর তুমি কি হিসাব করতে যাচ্ছ? তুমি হিসাব করতে যাচ্ছ ছাত্রী সংখ্যা। এখন ওই ক্লাসে ধরেই তো নিয়েছো মোট বেঞ্চ আছে কয়টা? এক্সট্রা বেঞ্চ আছে। কয়টা বেঞ্চ আছে? এই যে এইভাবে কয়টা আছে? এক্সট্রা বেঞ্চ আছে। তাহলে মোট বেঞ্চ এক্সট্রা তুমি ধরেছো। এবার ওরা বলছে যে একটা বেঞ্চেই বসবে 6 জন, দিয়ে কি থাকবে? 2টি বেঞ্চ খালি থাকবে। তাহলে যেহেতু 2টি বেঞ্চ খালি আছে আর তুমি হিসাব করতে যাচ্ছ ছাত্রী সংখ্যা, তাহলে ওই 2টি বেঞ্চে তো কেউ নেই, খালি আছে, কোনো ছাত্রী নেই। যেহেতু ছাত্রী নেই তাহলে ক্লাসের মোট বেঞ্চ যদি এক্সট্রা হয়, ছাত্রী বসেছে কয়টা বেঞ্চে? ছাত্রী বসেছে x-2 এত টি বেঞ্চে, তাই না? বুঝেছো তো না? যে 2টি বেঞ্চ খালি আছে, তাহলে ছাত্রী বসে আছে এমন বেঞ্চের সংখ্যা কিন্তু x-2টি, আর একটা বেঞ্চেই বসেছে 6 জন। তাহলে মোট ছাত্রীর সংখ্যা কি হবে? যে একটা বেঞ্চে যদি 6 জন বসে তাহলে x-2টি বেঞ্চে বসেছে 6 × x-2। তাহলে প্রতি বেঞ্চে 6 জন করে বসলে 2টি বেঞ্চ খালি থাকে, অর্থাৎ 6 জন করে যদি বসে তাহলে মোট, দেখো প্রতি বেঞ্চে যদি 6 জন করে বসে তাহলে মোট ছাত্রী সংখ্যা, এই যে মোট বেঞ্চের সংখ্যা x-2, তাহলে একটা বেঞ্চে যদি 6 জন বসে তাহলে x-2 তে বেঞ্চে বসে এতজন। বুঝেছো তো না? ওকে। এবার আবার আরেকটা শর্ত দিয়েছে। শর্তটা কি? যে প্রতি বেঞ্চে, দেখো
প্রতি বেঞ্চে কতজন? 5 জন। 5 জন করে বসলে 6 জন ছাত্রী বাহিরে দাঁড়িয়ে বা দাঁড়িয়ে থাকে। এবার লিখছো অতএব এক্ষেত্রে মোট ছাত্রী সংখ্যা, কারণ বারবার তোমাকে দুইবারই কি বের করে নিবা? দুইবারই ছাত্রী সংখ্যা। ওকে, ধরেছো যেহেতু বেঞ্চ সংখ্যা। এবার চলো এই শর্তের আলোকে ছাত্রী সংখ্যা বের করি। ওরা বললো প্রতি বেঞ্চে 5 জন করে বসলে 6 জন দাঁড়িয়ে থাকে। বড় ছাত্রী কেন দাঁড়িয়ে আছে? কারণ হাউস ফুল হয়ে গেছে, মানে প্রতিটা বেঞ্চেই মানুষ বসে আছে, ছাত্রী বসে আছে। এখন তাহলে ওই আমি যখন হিসাব করতে যাচ্ছি ছাত্রী সংখ্যা, মোট বেঞ্চ আমার কয়টা? মোট বেঞ্চ কিন্তু এক্সট্রা, এবং এক্সট্রা বেঞ্চে ছাত্রী বসেছে। তাহলে একটা বেঞ্চে বসেছে কয়জন? 5 জন। তাহলে এক্সট্রা বেঞ্চে কয়জন বসেছে? 5x জন। তাহলে ছাত্রী সংখ্যা 5x শ্রেণীতে, এরাই কি ছাত্রী সংখ্যা? আর ওই যে 6 জন দাঁড়িয়ে আছে, ওরা কি ছাত্রী সংখ্যা নয়? অবশ্যই। তাহলে এক্ষেত্রে মোট ছাত্রী সংখ্যা এই দেখো 5x প্লাস 6 জন। আশা করি বুঝেছো। তাহলে এইভাবে দুইটা শর্ত দিয়ে আমরা দুইবার ছাত্রী সংখ্যা বের করে নিলাম। অতএব প্রশ্ন মতে বলার কি আছে? সুতরাং, কারণ তুমি প্রথম শর্তেও বের করলে শ্রেণীর মোট ছাত্রী সংখ্যা এতজন, দ্বিতীয় শর্তেও বের করলে শ্রেণীর মোট ছাত্রী সংখ্যা এতজন। তাহলে সুতরাং শ্রেণীর মোট ছাত্রী সংখ্যা এটাও। তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি 6 × x - 2 = 5x + 6, এটা পরস্পর সমান। বা আমরা লিখতে পারছি 6x - 12 = 5x - 6, বা এই যে x = 18। দেখছো, x এর মান বের হয়েছে। তাহলে শ্রেণীতে মোট বেঞ্চের সংখ্যা কয়টি? এই যে এসে গেল 18টি। এখন তারা যদি বলতো মোট বেঞ্চ না বের করতে বলে প্রশ্ন যদি চাইছো মোট ছাত্রী সংখ্যা কতজন, দেখো যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও। x এর মান 18 - 2 মানে 16, 6 × 16 কত হয়? সম্ভবত 96 জন। তাহলে আমরা এইভাবে কিন্তু এই অঙ্ক করতে পারবো। আশা করি বুঝতে পেরেছো। এখন এই অঙ্কটাই আমাদের খুব বেশি আসে এটা দিয়েও, যে ছাত্রী সংখ্যাকে x ধরলে আমরা বেঞ্চের সংখ্যা কিভাবে বের করব। তাহলে যখন আমি ছাত্রী সংখ্যা x ধরছি, তাহলে আবার ওই দুইটা লাইন আমাকে লিখতে হবে না, যে এই যে এটা যে প্রতি কি লিখবা? প্রতি বেঞ্চে কতজন? প্রতি বেঞ্চে 6 জন করে বসলে দুটি বেঞ্চ খালি থাকে। অতএব মোট কি সংখ্যা? মোট বেঞ্চ সংখ্যা। কেন এখানে বেঞ্চ সংখ্যা? কারণ তুমি ধরেছো ছাত্রী সংখ্যা, তাই তুমি বের করবা বেঞ্চের সংখ্যা। এখন তুমি দেখো, তুমি যেহেতু বেঞ্চের সংখ্যা বের করতে যাচ্ছ, এখন প্রতি বেঞ্চে কয়জন করে বসেছে? মোট শ্রেণীতে ছাত্র সংখ্যা কয়জন আছে? মোট আছে কিন্তু একজন ছাত্র আছে বা ছাত্রী আছে। একজন ছাত্রী আছে প্রতি বেঞ্চে, শ্রেণীতে মোট আছে একজন। এই একজনই কিন্তু বেঞ্চে বসে আছে, একজনও দাঁড়িয়ে নেই। একজন বসেছে, আবার দুইটা বেঞ্চ খালি রয়ে গেছে। তাহলে আগে দেখি একজনকে বসতে কয়টা বেঞ্চ লেগেছে। তাহলে তুমি যদি এইভাবেই চিন্তা করো যে এই যে প্রতি বেঞ্চে এক বেঞ্চে বসেছে কয়জন? 6 জন। তাহলে x জনকে বসাতে কয়টা বেঞ্চ লেগেছে? তাহলে x জনকে বসাতে লেগেছে এই যে x / 6। যেমন 18 জন যদি ছেলে মেয়ে হয়, 18 জনকে যদি বসাও, তাহলে এক বেঞ্চে 6 জন করে, তাহলে কয়টা বেঞ্চ লাগবে? এই যে 18/6 = 3টা বেঞ্চ লাগবে, এরকম। তাহলে এই মোট শ্রেণীর x জনকে বসাতে বেঞ্চের প্রয়োজন হয়েছে x / 6, এতটি বেঞ্চ লেগেছে। এই এতটি বেঞ্চে আসলে কি বসেছে বলতো? অতটি বেঞ্চে ছাত্রী বসেছে, রাইট? এতটি বেঞ্চে কি হয়েছে? এতটি বেঞ্চে মোট ছাত্রী সংখ্যা একজন ধরেছো, এবং এই এতজন, আচ্ছা আমরা তো বের করবো এবার বেঞ্চের সংখ্যা। হ্যাঁ, বেঞ্চের সংখ্যা বের করবো। তাহলে বেঞ্চে খালি আছে, একজনকে বসাতে লেগেছে এতটি বেঞ্চ। ওকে, আর কি আছে? ওই দুইটা বেঞ্চ খালি রয়ে গেছে, ওগুলো কি আমরা যোগ করতে হবে না? অবশ্যই। তাহলে মোট বেঞ্চ সংখ্যা এত যোগ এই যে 2, এতটি। ওকে, আবার তোমাকে বললো যে আমি আর ল্যাঙ্গুয়েজটা লিখছি না, প্রতি বেঞ্চে 5 জন করে বসলে 6 জন কি থাকে?
দাঁড়িয়ে থাকে, 6 জন দাঁড়িয়ে থাকে। এখন তুমি এটাই যদি বলো তো এক্ষেত্রে বেঞ্চ সংখ্যা কতটি, তাই না? তাহলে কি করবা, বেঞ্চ সংখ্যা কতটি বলো তো কি করবা? এই ক্ষেত্রে বেঞ্চের সংখ্যা, ওই যে 6 জন দাঁড়িয়ে আছে, ওই 6 জন তো বেঞ্চের সাথে ওদের কোনো কানেকশন নাই, তো ওই 6 জন আউট। 6 জন, মোট ছাত্রী একজন ক্লাসে, তার জন্য মধ্যে 6 জন দাঁড়িয়ে আছে, ওরা তো বেঞ্চ কাউন্ট করতে যাচ্ছি, তাহলে ওই 6 জন বেঞ্চের সাথে কোনো যোগাযোগ না থাকায় ওরা বাদ। তাহলে বেঞ্চে বসেতে কয়জন? আসলে বেঞ্চে বসা আছে ছাত্র সংখ্যা এক্স মাইনাস 6 জন। তাহলে ওই এক্স মাইনাস 6 জন এখন মোট ছাত্রী সংখ্যা। তাহলে এক বেঞ্চে যদি 5 জন করে বসে, তাহলে মোট এই যে এক্স মাইনাস 6/5 এতটি, তাই না? প্রশ্ন মতে আমরা বা সুতরাং, প্রশ্ন মতের কিছু এখানে নাই, সুতরাং এই যে x/6+2 = x - 6/5। এখন যদি এটা লসাগু করা হয়, 6 লসাগু x + 12 = x - 6/5। এখন আর গুণ করলে হয় 6x - 36 = 5x + 60। তাহলে এটা এদিকে আসলে x আর ওদিকে গেলে 96। দেখছো, x এর মান 96, অর্থাৎ শ্রেণীতে ছাত্রীর সংখ্যা 96 জন। এই 96 জন, কিন্তু যদি বলে বেঞ্চের সংখ্যা বের করতে, এই যে কোনো এক জায়গায় বসিয়ে দিবা, তো 96 ভাগ 6, এই যে 16 যোগ 2 মানে 18টি, শেষ। তাহলে আমরা দুই ভাবেই অঙ্কটা করব, তোমরা কয়েকবার অঙ্কটা প্র্যাকটিস করবে এবং বুঝে বুঝে আমার কথাগুলো, ওকে ওকে। এখন আমরা শুরু করতে যাচ্ছি, তাহলে কত নম্বর? এখন শুরু করব 22 নম্বর, 22 না 21 নম্বর, আমরা করলাম তো 20 নম্বর। এখন 21 নম্বর ম্যাথটা একটু দেখি কি আছে। তাহলে বেঞ্চের ম্যাথটা তোমরা কয়েকবার প্র্যাকটিস করবা, অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবা। দেখো 20 নম্বর ম্যাথ, সরি 21 নম্বর ম্যাথ। 21 নম্বরে কি আছে? 21-এ আছে একটি লঞ্চে যাত্রী সংখ্যা 47 জন, মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। আচ্ছা, ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা এবং মোট ভাড়া, মোট প্রাপ্তি 1680 টাকা। কেবিনের যাত্রীর সংখ্যা কত? তা এক কাজ করি, লিখে নিই, ধরি কেবিনের যাত্রী সংখ্যা, কেবিনের যাত্রী সংখ্যা সমান x জন। অতএব বলতো ডেকে কয়জন আছে? ডেকের যাত্রী সংখ্যা এই যে 47 মাইনাস 1 জন, ওকে। তার মোট যাত্রী সংখ্যা 47, একজন কেবিনে বসে আছে আর ডেকে বসে আছে, তাহলে 47 মাইনাস x। এবং দেওয়া আছে যে অতএব কেবিনের ভাড়া, কেবিনের না ডেকের ভাড়া দেওয়া আছে মনে হয়, হ্যাঁ দেওয়া আছে, এভাবে লেখা যায়, দেওয়া আছে ডেকের মাথা পিছু ভাড়া। ডেকের মাথা পিছু ভাড়া কয় টাকা? 60 টাকা, সরি 30 টাকা, এটা দেওয়া আছে। ডেকের মাথা পিছু ভাড়া 30 টাকা। অতএব প্রশ্ন মতে কেবিনের, যারা কেবিনে বসে আছে, কেবিনের মাথা পিছু ভাড়া 30 গুণ 2 মানে 60 টাকা, কারণ প্রশ্নেই তো দেওয়া আছে ডেকের কেবিনের মাথা পিছু ভাড়া ডেকের মাথা পিছু ভাড়ার 2 গুণ। এবার যাত্রীদের থেকে মোট যে টাকা তোলা হয়েছে কেবিন আর ডেক মিলিয়ে এবং হয়েছে 1680 টাকা। তাহলে আমরা কি লিখতে পারি? প্রশ্ন মতে দেখো ডেক থেকে কয় টাকা তোলা হয়েছে? কেবিন থেকে তোলা হয়েছে, কেবিনে আছে একজন, একজনই ভাড়া দিয়েছে 30 টাকা, একজন 30, তাই না? ডেকে আছে মোট 47 মাইনাস একজন, একজনই ভাড়া দিয়েছে 60 টাকা, তাহলে 60 এটা, তাহলে মোট ভাড়া এটা আর এটা সমান 1680 টাকা, ওকে। তাহলে এটা যোগ করলে 30x, এটা 6 7 42 এর 2, হাত থেকে 4, 4 6 24 আর 4 28, এটা 0 মাইনাস 60x সমান 1680 টাকা। তাহলে আমরা এটা আর এটা যদি বিয়োগ করি কত হয়? মাইনাস 30 টাকা, x টাকা, মাইনাস 30x সমান 1680 মাইনাস 2820 সমান, এটা বিয়োগ করে দিব আমরা। আচ্ছা 2820 মাইনাস 1680 সমান এটা মাইনাস 1140 মাইনাস 30x, বা x সমান 38, ওকে। অতএব 38 জন। তাহলে কেবিনের যাত্রী সংখ্যা কতজন হলো? কেবিনের যাত্রী সংখ্যা হলো কেবিনের যাত্রী সংখ্যা 30 দিয়ে যদি ভাগ করা হয় কত হয় না?
আমরা কি এই গুণটা ঠিক করেছিলাম যে 47 গুণ 60 2820, ঠিক আছে, এটা মাইনাস 1680 সমান 1140, তাও ঠিক আছে, ভাগ 30, 38 জনই তো হয়। ওকে, 38 জন হলো এক্স, অর্থাৎ কেবিনের যাত্রী সংখ্যা 1 জন। আমার কি প্রশ্ন চাইছে? প্রশ্ন চাইছে কেবিনের যাত্রী সংখ্যা কত। দেখো আমরা এখানে এক কাজ, এখানে ডেকের যে মাথাপিছু ভাড়া, ডেকের মাথাপিছু ভাড়া হচ্ছে 30 টাকা, আর ডেকের লোকজন কিন্তু এটা, তাহলে আমরা একটু উল্টাই ফেলেছি না। দেখো ডেকের মাথাপিছু ভাড়া, এই যে ডেকের মাথাপিছু ভাড়া 30 টাকা, আর এটা হচ্ছে একজন কেবিন, কেবিনের মাথাপিছু ভাড়া 60 টাকা, একটু উল্টাই গেছে, সরি, 60x এটা হলো, আর এটা হলো 30 দিয়ে যদি গুণ করো এটা হবে 30x, আর এটা দিয়ে গুণ করলে 3 7 21 1 হাতে 2, 3 4 12 2 14, 1410। তাহলে এটা হিসাব করলে হবে কত? এটা 30x সমান সমান হবে 1680 মাইনাস 1410, তাহলে 0 1 7, এটা 2, 30x সমান সমান, অতএব x সমান সমান কত হবে? 9 জন। তাহলে আমরা বুঝতে পারছি এখন ডেকের না কেবিনে যাত্রী সংখ্যা কতজন? 1 জন। আমরা পরের এই অধ্যায়ে, মানে আমরা এই লেকচার 3 তে কত পর্যন্ত করলাম? 19 20 থেকে 19 20 আর 21, এই তিনটা ম্যাথ, 19 নম্বর, 20 নম্বর আর 21 নম্বর ম্যাথ। এখন আমরা পরের লেকচারে অর্থাৎ লেকচার 4 এ চলে যাব এবং সেখানে 22 নম্বর ম্যাথ থেকে শুরু করব। দেখা হবে।